সবাইকে আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা ইফ অ্যান্ড এলস এর একটা বেসিক অ্যাপ্লিকেশন দেখেছিলাম, যেখানে একটা কন্ডিশনের মাধ্যমে ইফ এবং এলস কিভাবে কাজ করে সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে ইফ আর এলস এর একটা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন, যেখানে একের অধিক যদি কোনো কন্ডিশন থাকে, যেখানে একের অধিক মানে মাল্টিপল যদি কন্ডিশন থাকে, তাহলে সেখানে আমরা কিভাবে ইফ এলস স্টেটমেন্টটাকে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য প্রথমে যেই আমরা প্রোগ্রামটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল জেনারেশন। তো প্রোগ্রামটা প্রথমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রোগ্রামটাতে বলা আছে রাইট এ সি প্রোগ্রাম টু জেনারেট দ্য ইলেকট্রিসিটি বিল অ্যাকর্ডিং টু দেয়ার কনজাম্পশন। মানে হচ্ছে কোনো একজন কনজিউমার কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করেছে সেই ইউনিটটা হিসাবে তার ইলেকট্রিসিটি বিল কত হবে সেটা আমাদেরকে জেনারেট করতে হবে, এবং সেটার জন্য আমাদেরকে একটা সি প্রোগ্রাম লিখতে হবে। একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা আমাদেরকে এই সুবিধাটা প্রোভাইড করবে। তো তাই আমাদের কনজাম্পশনের একটা টেবিল দেওয়া আছে, যেখানে ডিফারেন্ট ইউনিটের রেঞ্জের জন্য ডিফারেন্ট বিলিং সিস্টেম বা বিলিং টাইপ দেওয়া আছে। যেমন এখানে যদি 0 থেকে 200 ইউনিট মানে 0 থেকে 200 ইউনিটের মধ্যে যদি কনজিউমার খরচ করে, তাহলে পার ইউনিট বিল হবে হচ্ছে 2.5 টাকা। যদি 201 থেকে 400 ইউনিটের মধ্যে ইউজ করে, তাহলে পার ইউনিট বিল হবে হচ্ছে 100 টাকা বেস ফেয়ার প্লাস 200 ইউনিটে যতটুকু বেশি খরচ করবে সেই ততটুকু ইউনিট 3.5 টাকা হারে। তার মানে আমি বলতে পারি, যদি এইভাবে যদি আমি লিখি যে এখানে বিল হচ্ছে 100 টাকা, বেস অবশ্যই থাকবে, এটা দিতেই হবে, প্লাস 200 ইউনিটে যতটুকু বেশি, তার মানে আমি যদি ধরি যে এখানে আমাদের 275 ইউনিট খরচ করেছে, ঠিক আছে। 275 ইউনিট খরচ করলে সেটা 200 ইউনিটের কতটুকু বেশি? 75 ইউনিট বেশি। তাহলে 75 ইউনিট এবং সেই 200 ইউনিটে যতটুকু বেশি খরচ করেছে সেটার বিল সে তত ইউনিটের কস্ট হবে হচ্ছে 3.5 টাকা করে। তো এরপরে বলা আছে যে 401 থেকে 600 ইউনিটের মধ্যে যদি খরচ করে, তাহলে তার বিলিং সিস্টেম হবে এটা 250 টাকা প্লাস 400 টাকা ইউনিটের যতটুকু বেশি খরচ সেটা হচ্ছে 4.5 টাকা। তাহলে এটা হচ্ছে 250 টাকা বেস ফেয়ার প্লাস 400 ইউনিটের যতটুকু বেশি খরচ, আমি ধরলাম ইউনিট 400 ইউনিটের যতটুকু বেশি খরচ করবে ততটুকু ইন্টু কত, 4.5। যেমন আমি উদাহরণ যদি দিই, আমি যদি বলি যে 450 ইউনিট খরচ করেছে, তাহলে 450 ইউনিট এর বিল কত হবে? 250 টাকা প্লাস 400 ইউনিটের কত এক্সেস অফ 400, মানে 400 ইউনিটের কতটুকু বেশি সেটা কত হবে? 400 ইউনিটের কতটুকু বেশি, 450 থেকে 400 বিয়োগ দিলে যতটুকু 50 ইউনিট, সেই 50 ইউনিটের রেট হবে হচ্ছে 4.5 টাকা করে, 4.5 টাকা করে। এরপরে বলা আছে 600 টাকার বা তার 601 ইউনিটের বেশি যদি হয়, তাহলে তার বিলিং সিস্টেম হচ্ছে এটা 400 টাকা প্লাস 600 ইউনিটের যতটুকু বেশি সেটার রেট হচ্ছে 5.75 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফারেন্ট রেঞ্জের জন্য ডিফারেন্ট শর্ত আছে, ডিফারেন্ট কন্ডিশন আছে, ডিফারেন্ট ইকুয়েশন আছে। তার মানে আমাদের এখানে 4টা ডিফারেন্ট শর্ত, তাই না? 1 2 3 4, 4টা ডিফারেন্ট শর্তের জন্য 4 ধরনের কাজ হতে পারে বা 4 ধরনের বিলিং সিস্টেম হতে পারে। তো তার মানে আমাদের এখানে হচ্ছে এই প্রোগ্রামটাকে আমরা লিখতে গেলে আমরা যে অ্যাপ্লিকেশন যেই স্টেটমেন্টটা ইউজ করতে পারি সেটাকে বলা হয় ইফ এলস। এবং ইফ এলসে আমরা বেসিক ইফ এলসে দেখেছিলাম যে একটা শর্ত থাকলে ইফ এবং এলস ইউজ হয়, আর যদি মাল্টিপল শর্ত থাকে তখন ইফ এলসের জায়গায় ইফ এলস ইফ ইউজ হয়। ইফ এলস ইফ মানে হচ্ছে যদি, এলস মানে অথবা যদি, এরকম মাল্টিপল থাকলে যত কন্ডিশন থাকবে আমরা এলস ইফ দিয়ে লিখতে থাকবো। আচ্ছা, তো শুরু করি। প্রথমে আমাদের প্রোগ্রামটা লেখা শুরু করি।
আচ্ছা, এটা কত কমন আমরা সবাই জানি হয়। এরপরে হচ্ছে বলা আছে যে আমাদের এখানে ভেরিয়েবল কয়টা। প্রথমে আমরা জানি প্রোগ্রামে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এখানে কয়টা ভেরিয়েবল আমরা একটু খেয়াল করে দেখি। এখানে ভেরিয়েবল হচ্ছে আমাদের কত ইউনিট বিল, কত ইউনিট খরচ করেছে ইউজার এবং সেই ইউনিটের জন্য বিল কত সেটা। তার মানে আমাদের এখানে ভেরিয়েবল আপাতত দেখতে পাচ্ছি দুইটা, ইউনিট এবং সেই ইউনিটের জন্য যে বিল আসবে সেটা। আচ্ছা, তো ইউনিট আমরা যদি জানি, আমরা হয়তো অনেকেই জানি যে ইউনিট যেটা সেটা হচ্ছে কখনোই দশমিক সংখ্যায় হয় না, পূর্ণ সংখ্যায় হয়। তার মানে এটা হচ্ছে ইউনিটের ডাটা টাইপ হবে হচ্ছে ইন্টিজার। আর বিল আমরা জানি যে বিল দশমিক সংখ্যায় আসতে পারে, তাই না? 100 টাকা 50 পয়সা, 100 টাকা 75 পয়সা আসতে পারে। তার মানে বিল হচ্ছে দশমিক সংখ্যায় আসতে পারে। তার মানে এটা ডাটা টাইপ হবে হচ্ছে ফ্লোট। তাহলে আমরা সেটাই করি, ইন্টিজার ইউনিট ফ্লোট। আচ্ছা, এরপরে আসি আমাদের প্রথমে আমাদের কি লাগবে, আমাদের যে আমাদের অপারেটর যে অপারেট করতেছে এই প্রোগ্রামটা, সে কি করবে? সে হচ্ছে কত ইউনিট খরচ করেছে কনজিউমার সেটা ইনপুট দিবে। ইনপুট দিলে সেই ইউনিটের কনজাম্পশনের রেসপেক্টে বিলটা জেনারেট করে দেখাবে। তার মানে আমাদের কি আগে যে ইউনিটটা খরচ করা হয়েছে সেই ইউনিটটা অবশ্যই আগে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য প্রথমে আমাদের ইনপুট নেওয়ার প্রোগ্রামটা লিখি, printf ইউনিট, যে কোনো কিছু লেখা যেতে পারে, scanf %d ইউনিট। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে স্যার এখানে %d কি? %d হচ্ছে স্পেসিফায়ার। এখানে ইউনিট যেহেতু ইন্টিজার সেই জন্য স্পেসিফায়ার হচ্ছে %d। আচ্ছা, আমাদের ইনপুট নেওয়া শেষ। আমাদের কনজিউমার কতটুকু বিল, কতটুকু ইউনিট ইলেকট্রিসিটি খরচ করেছে সেটা আমরা ইনপুট নিয়ে নিয়েছি। আমরা এবার সেই ইউনিট অনুসারে আমাদের বিল কত আসে সেটা আমরা এখন জেনারেট করব। আচ্ছা, তো শর্ত আছে কয়টা? 4টা। আমি এক এক করে লিখি শর্ত। প্রথমে শর্তটা হচ্ছে 0 থেকে 200-র মধ্যে যদি হয় তাহলে 2.5 টাকা পার ইউনিট। তাহলে ইফ ইউনিট ইজ 0 থেকে বড় এবং 200 সমান বা ছোট, তাহলে বিল হবে হচ্ছে ইউনিট ইন্টু 2.5 টাকা। তাহলে এখানে কি লেখা হলো? এখানে ইফ যদি ইউনিট, আমাদের শর্তটা কি ছিল? 200-র বড়, 0 থেকে 200-র মধ্যে হয়, তাই না? তার মানে 0 থেকে 200 এই যে কি ইউনিট যদি 0 থেকে বড় হয়, এন্ড এটাকে বলা হয় এন্ড। এটা একটা লজিক্যাল অপারেটর। এরকম 3টা লজিক্যাল অপারেটর আছে, এন্ড এটাকে লজিক্যাল এন্ড বলে, এইটাকে লজিক্যাল অর বলে এবং এটাকে লজিক্যাল নট অপারেটর বলে। তো যদি ইউনিট 0 থেকে বড় হয় এবং বাংলায় বললে এবং ইউনিট যদি 200 সমান বা ছোট হয়, এটা লেস দ্যান ইকুয়াল টু বুঝে সমান বা ছোট হয়, তাহলে যদি এই শর্তটা যদি সত্যি হয় তাহলে এই হিসাবে বিল জেনারেট করবে। যদি সত্যি না হয় তাহলে কি হবে? এলস ইফ পরের শর্তটা কি ছিল? পরের শর্তটা আছে 201 থেকে 400, 201 থেকে 400। 201 কি 200 বড়? আমি লিখতে পারি ইউনিট greater than 200 and unit is less than equal to 400 যখন হবে তখন বিল হবে কত? বিল হবে কি হিসাবে? এই যে 100 টাকা প্লাস 3.5 টাকা এক্সেস অফ 200, তার মানে 100 টাকা বেস প্লাস 200 ইউনিটে যতটুকু বেশি খরচ হবে, তাহলে 200 ইউনিটের কতটুকু বেশি? ইউনিট মাইনাস 200
যতটুকু বেশি খরচ হবে তার সেই ততটুকু ইউনিটের খরচ রেট হবে হচ্ছে 3.5 টাকা। তাহলে এখানে হচ্ছে ইন্টু 3.5। তাহলে যখন এই শর্তটা হবে তখন এটা হবে এলসিএফ, যখন এই শর্তটা হবে না তখন এখানে এসে চেক করবে এটা এই শর্তের মধ্যে পড়তেছে নাকি। যদি পড়ে তাহলে এটা কাজ করবে, যদি না পড়ে তাহলে আবার পরের শর্ত আছে এলসিএফ। পরের শর্তটা কি ছিল কোশ্চেনে, যে 250 প্লাস এত, তাই না? 250 প্লাস 401 থেকে 600 ইউনিটের মধ্যে হলে 250 প্লাস এত হিসাবে, তার মানে 401 থেকে 600 ইউনিট যদি 400 বড় হয় এবং ইউনিট যদি 600 সমান বা ছোট হয় তাহলে বিল হবে হচ্ছে 250 প্লাস 4.5 টাকা এক্সেস অফ 400। 250 টাকা বেস, 250 টাকা বেস, 400 ইউনিটের যতটুকু বেশি ততটুকু ইন্টু 4.5 টাকা। এরপরে শর্তটা কি, 601 বা তার বেশি যদি হয় তাহলে 450 টাকা প্লাস 600 ইউনিটে যতটুকু বেশি ততটুকু প্লাস 5.5 টাকা, মানে 5.75 টাকা। তাহলে এলসি ইউনিট যখন 600 বেশি তখন বিল হবে হচ্ছে 450 প্লাস ইউনিট মাইনাস 600 ইন্টু 5.75। তাহলে আমাদের বিলের জন্য যে শর্তগুলো সেগুলো আমাদের বসানো হয়ে গেছে। আমি যদি একটু ওভারভিউ দিই, ধরলাম আমাদের বিল হচ্ছে 475 ইউনিট, তাহলে আমাদের কি হবে, কিভাবে হবে, এখানে বিল 475 ইউনিট ইনপুট দেওয়া হলো। এরপরে আমাদের এই শর্তটা চেক করলো, 475 ইউনিট যদি 200 শূন্যর বড় হয় এবং 200 ছোট হয়, 475 ইউনিট কি 200 বড় না 200 ছোট নাকি কত হয়? 400 অবশ্যই এই শর্তটাতে পূরণ হয় না, 200 থেকে 0 থেকে 200 এর মধ্যে হয় না, তাহলে তার আন্ডারে যে কমন এটা কাজ করবে না। ঠিক আছে, তাহলে পরের শর্তে চেক করতে যাবে। পরের শর্তে যখন চেক করে দেখবে এটা কত আছে, 200 বড় এবং 400 সমান বা ছোট, তাহলে 475 ইউনিট কি এই শর্তের মধ্যে পড়ছে? না, পড়তেছে না, তার মানে এর আন্ডারে যে কাজটা, যে কমান্ডটা সেটা কাজ করবে না। চলে যাবে পরবর্তী শর্তে। পরবর্তী শর্তে গিয়ে দেখলো যে এখানে লেখা আছে ইউনিট 400 বড় এবং 600 সমান বা ছোট, তাহলে 475 ইউনিট কি এই শর্তের মধ্যে পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে। তার মানে আমাদের আর এই এলসিএফ এর আন্ডারে যে কমান্ডটা সেটা কাজ করবে। তাই এর পরের শর্তে যাবে, এই কমান্ড অনুসারে তার বিলটা এখানে জেনারেট করবে। এরপর পরের শর্তে যাবে, ইউনিট লেখা আছে এখানে, ইউনিট যদি 600 বড় হয়, তো 475 ইউনিট তো 600 বড় না, তাহলে এটা কাজ করবে। তো যে কোনো ইউনিটই থাকুক না কেন অবশ্যই এই 4টা শর্তে যে কোনো একটা শর্তের মধ্যে পড়বে, তাই না? 0 থেকে এই যতই এই 4টা যেই ইউনিটই আসুক না কেন সেটাই অবশ্যই এই 4টা শর্তে যে কোনো একটা শর্তের মধ্যে পড়বে। তো তাহলে এখানে 4টা শর্তে যে কোনো একটা শর্তেই কমান্ড অবশ্যই কাজ করবে। তো বিল জেনারেট করা শেষ, এখন সেই বিলটাকে আমাদের শো করতে হবে। তাহলে আমরা শো করার ব্যবস্থা করি যে প্রিন্টে বিল ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা রিটার্ন 0। এখানে একটা ইচ্ছা করে আমি একটা ভুল করেছি, যদি কেউ খেয়াল করে থাকেন, যে আমি এখানে পার্সেন্টেজ ডি লিখেছি। পার্সেন্টেজ ডি এখানে হবে না, এখানে হবে হচ্ছে পার্সেন্টেজ এফ। কেন? কারণ বিল যেই ভেরিয়েবলটা, এটা ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোট ডাটা টাইপের জন্য স্পেসিফায়ার হয় হচ্ছে পার্সেন্টেজ এফ। ডাবল ডাটা টাইপের জন্য স্পেসিফায়ার হয় হচ্ছে পার্সেন্টেজ এলএফ। সো যেই ধরনের ডাটা টাইপ সেই ধরনের স্পেসিফায়ার ইউজ করতে হবে অবশ্যই, নাহলে রেজাল্ট আসবে না। এখন যদি আমাদের প্রোগ্রামটা আমি রান করি, ধরলাম আমরা 475 ইউনিট লিখলাম, আমাদের বিল আসছে হচ্ছে এত টাকা।
এখানে একটা জিনিস আমরা একটু ঠিক করে নিতে পারি যে এখানে দেখেন দশমিকের পরে 6 ঘর পর্যন্ত রেজাল্ট আসছে, আমাদের দরকার নেই 6 ঘর পর্যন্ত, আমরা 1 ঘর বা 2 ঘর পর্যন্ত নিলেই বা 3 ঘর পর্যন্ত নিলেই আমাদের চলে। তাহলে আমরা কি করব, আমরা করব কি, এই যে স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ, এখানে আমি যদি 0.2 লিখে দেই তাহলে দেখেন দশমিকের পরে 2 ঘর পর্যন্ত শো করে। আমি যদি এখানে 0.3 লিখে দেই তাহলে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত শো করে। সো এটার মানে হচ্ছে এখানে আমি 0.1, 0.2, 0.3 যাই লিখে দিব, পয়েন্টের পরে যত ঘর লিখব তত ঘর পর্যন্ত রেজাল্টে এই দশমিকটা এটা শো করবে। তো যখন যেভাবে দরকার হয়, যদি আমি কিছুই না লিখে দিই তাহলে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত শো করবে। তো তো ইলেকট্রিসিটি বিল জেনারেট করা এবং ইফ এলস বা এলস ইফ স্টেটমেন্ট ইউজ করে আমরা কিভাবে ইলেকট্রিসিটি বিল জেনারেট করতে পারি সেটা প্রোগ্রামটা আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে আল্লাহ হাফেজ।